সংসদের ফ্লোরে উঠতে পারে সংবিধান সংস্কারের বিষয় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাবলিক পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ঘোষণা শিক্ষামন্ত্রীর। বেলা 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে। দেশে প্রথমবারের মতো ট্রেনে সরাসরি স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট সেবা চালু। আজ সিরিজ বাঁচা মরার লড়াই বাংলাদেশের। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কি কি আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত সময় আলোচনা হবে, এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, আজকের অধিবেশন শেষে সংসদ মুলতবি হয়ে ঈদের পর আগামী 29 মার্চ আবার বসবে। এরপর এপ্রিল মাস জুড়ে সংসদের অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সেখানে সেগুলো যাচাই বাছাই শেষে প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন করা হবে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে রাজপথে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। আজকের মধ্যে সরকার এই বিষয়ে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে বলে শনিবার 11 দলীয় জোটের লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। পাবলিক পরীক্ষায় নকলের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে দেশের সকল পরীক্ষা কেন্দ্র পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। রাজধানীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের শিক্ষা খাতের চলমান বিভিন্ন বিষয় নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রাখাকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর মিলন বলেন, এই ক্ষেত্রে শিক্ষা প্রশাসন, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নকল বা অনিয়মের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে জানান, আজ বেলা 11টায় এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়েছিল। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদের প্রত্যক্ষ নির্দেশনায় বিএসসিএল রেলওয়েতে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কানেক্টিভিটি চালু করেছে বলে বিএসসিএল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। যাত্রীরা এখন ট্রেনের ভেতরে স্টারলিংক ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সরকারের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দেশের সব বিমানবন্দর ও রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেসে এই সেবা চালু হয়েছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু করা হবে।
সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে একেবারে ধসিয়ে দিয়ে 8 উইকেটের বিশাল জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ছোট হয়ে যাওয়া লড়াইয়ে টাইগাররা নিজেরাই 118 রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হার মেনেছে। ফলে 3 ম্যাচের এই সিরিজ এখন 1-1 সমতায় এসে দাঁড়িয়েছে। আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচটি হয়ে উঠেছে সত্যিকারের জীবন মরণের লড়াই। যে দল জিতবে সিরিজের ট্রফি উঠবে তাদের হাতে। আজ দুপুর 2:15 থেকে শুরু হবে দিন-রাত্রির এই লড়াই। ঘরের মাঠে বাংলাদেশের সুবিধা থাকলেও দ্বিতীয় ম্যাচের পর পাকিস্তানের আত্মবিশ্বাস বেড়েছে। টাইগারদের জন্য চাবিকাঠি হবে টপ অর্ডারের স্থিতিশীলতা, মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং এবং বোলারদের প্রথম ম্যাচের মতো দাপট। বাংলাদেশ এই পর্যন্ত 79টি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে 25টি সিরিজ 2-1 ব্যবধানে শেষ হয়েছে। টাইগাররা জিতেছে 12টিতে, হেরেছে 13টি। 1-1 সমতা থেকে শেষ ম্যাচে জয়ের ঘটনা ঘটেছে 16 বার, যার মধ্যে বাংলাদেশ জিতেছে 8 বার। বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10ম স্থানে। 2-1 ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট বেড়ে 79 হয়ে 1 ধাপ উঠে 9ম স্থানে চলে আসবে এবং হারলে 77 পয়েন্ট নিয়ে 10ম স্থানেই থাকতে হবে। সিরিজ জয় মানে শুধু ট্রফি নয়, আত্মবিশ্বাস ও র্যাঙ্কিং এর উন্নতির সুযোগ বলে মনে করছেন সবাই। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 15 মার্চের রাশিফল। বৃষ রাশির দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত এবং উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। মিথুন রাশির অনাবশ্যক জিনিস কিনলে ভবিষ্যতে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। আজ কর্মক্ষেত্রে একটা চমৎকার দিন কাটবে আপনার। কর্কট রাশি মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না এবং প্রেমিকা রূঢ় বাক্যে আঘাত পেতে পারেন। সিংহ রাশির আর্থিক অবস্থার উন্নতি হলেও অতিরিক্ত খরচ প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে। মোটের উপর একটি লাভজনক দিন বলা চলে আজ। কন্যা রাশির খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। আজ ব্যবসায়ে প্রচুর লাভ অর্জন করতে পারবেন আপনি। তুলা রাশির মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করতে হবে। অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন। বৃশ্চিক রাশির অভদ্র আচরণ স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন, অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। ধনুরাশির বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আজ। যদি আপনি নতুন কোনো উদ্যোগ শুরু করার কথা ভাবছেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, কারণ গ্রহের অবস্থান অনুকূলে আছে। মকর রাশি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন। বন্ধুদের সঙ্গে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ণ করে তুলবে। কুম্ভ রাশির মা বা বাবার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায় সুযোগ নিতে চেষ্টা করবে। মীন রাশির যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা আজ বড় সমস্যায় পড়তে পারেন। অতএব আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 1টায়।